আসসালামু আলাইকুম সবাইকে। পূর্বের ভিডিওতে আমরা জেনেছি ব্রেকার কার্ডিং মেশিন সম্পর্কে, যেখানে আমরা হলো জুট ফাইবার যেটা ছিল সেটাকে আমরা হলো ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত করেছি, বা এটার মধ্যে যে মেশি স্ট্রাকচার গুলো ছিল সেটাকে ভেঙে ফেলেছি। সো এখন আজকে জুট ফাইবার জুট ব্রেকার কার্ড মেশিনের পরে আমাদের যে মেশিনটা আছে সেটা হলো, সো আজকের ভিডিওতে আমরা জানবো জুট ফিনিশার কার্ডেড মেশিন সম্পর্কে। সো আমার পিছনে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছি বুটেক্সের একটা ট্রেডিশনাল একটা মেশিন, মানে খুবই একটা ক্লাসিক্যাল একটা মেশিন, সেটা হলো জুট ফিনিশার কার্ড মেশিন। সো ফিনিশার কার্ড মেশিনে আসলে আমরা তাহলে কিভাবে আসলে কি কি কাজ করব, বা এটার মধ্যে আসলে কি কি পার্টস রয়েছে, আজকের ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলো নিয়েই জানার চেষ্টা করব। সো এটা হলো আমাদের ফিনিশার কার্ডেড মেশিনের ইনপুট সেকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক জোড়া ফ্লুটেড ফিড রোলার রয়েছে। সো এই ফ্লুটেড ফিড রোলার উপরে আসলে আমরা কি রাখবো, এখানে আমরা রাখবো হলো যে আমাদের যে ব্রেকার কার্ডিং মেশিনে আমরা যে আউটপুটটা পেয়েছি ব্রেকার কার্ডেড স্লাইভার, সেই স্লাইভারটা এখানে আমরা ফিট করবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সেপারেটর রয়েছে, এগুলোকে একটা বলা হয় সেপারেটর। সো এই সেপারেটর এখানে রয়েছে 12টা। তো এর মাঝে আমরা হলো তাহলে ব্রেকার কার্ডেড স্লাইভার বসাতে পারবো হলো 11টা। সো এখানে আমাদের তাহলে ইনপুট সেকশনটা হয়ে গেল। সো এরপরে আমরা এখান থেকে আমাদের তাহলে ম্যানুয়ালি ফিট করতে হবে এই যে আমাদের ফিট শিটের উপরে আমাদের যে স্লাইভারটা রয়েছে, এইভাবে করে স্লাইভারগুলো ফিট হবে। সো স্লাইভারটা যদি ফিট হয় তো এরপরে আমাদের চলে যাচ্ছে হলো স্মুথ ফিড রোলার এবং হলো পিন ফিড রোলারের মাঝে দিয়ে সিলিন্ডারের কাছে, ঠিক আছে। সো এখানে আমাদের একটা স্মুথ ফিড রোলার রয়েছে এবং এখানে রয়েছে একটা পিন ফিড রোলার। সো এরা হলো কি কাজ করে, এখানে আমাদের ওই ফিড শিট থেকে আসলে কি করে যে আমাদের যে ব্রেকার কার্ডের যে স্লাইভারটা ছিল সেটাকে আসলে পুল করে আমাদের হলো সিলিন্ডারের কাছে নিয়ে যায়। সো এখানে আরো একটা পুল করার জন্য আরো একটা রোলার রয়েছে, সেটাকে বলা হয় স্ট্রিপার রোলার। এটা হলো ফিড স্ট্রিপার রোলার। সো এই ফিড স্ট্রিপার রোলারটাও আমাদের ওই পিন ফিট রোলার থেকে যে ব্রেকার কার্ডের যে স্লাইভারটা ছিল সেটাকে আসলে সিলিন্ডারের কাছে পৌঁছায় দিবে, সিলিন্ডার বডিতে পৌঁছায় দিবে। আচ্ছা, ফিট স্ট্রিপারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রয়েছে হলো স্ট্রিপার রোলার এবং রয়েছে ওয়ার্কার রোলার। সো আমরা হলো ব্রেকার কার্ড মেশিনে কয়টা স্ট্রিপার এবং ওয়ার্কার রোলার দেখেছিলাম, সেখানে ছিল 2 জোড়া। সো এখানে আমাদের রয়েছে হলো 4 জোড়া। এতগুলো কেন ওয়ার্কার স্ট্রিপার রোলার রয়েছে এখানে, আমরা এখানে আরো বেশি মিক্সিং চাই, আরো বেশি স্প্লিটিং চাই। আমাদের এখানে ফাইবারগুলোর মধ্যে আমরা তো পূর্বে জেনেছিলাম যে কি হয়, লঙ্গিচুডিনাল স্প্লিটিং হয়। সো এই স্প্লিটিংটা এখানে আরো অনেক বেশি পরিমাণ হবে, এই জন্য এখানে 4 জোড়া আমাদের ওয়ার্কার এবং স্ট্রিপার রোলার রয়েছে। সো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে 4 জোড়া ওয়ার্কার স্ট্রিপার রোলার, এবং এখানে আমরা শুরুতে একটা দেখেছিলাম হলো একটা ফিট স্ট্রিপার রয়েছিল। সো এই জন্য আমরা এটাকে বলা হয় যে 4.5 পেয়ার অফ রোলার, ঠিক আছে, ওয়ার্কার স্ট্রিপার রোলার। সো এখানে আমাদের সিলিন্ডারের গায়ে আমরা হলো যে 4 জোড়া ওয়ার্কার এবং স্ট্রিপার রোলার দেখতে পাচ্ছি। সো এটাকে বলা হয় যে স্ট্রিপার 1 ওয়ার্কার 1, এই জোড়াকে। এই এই দ্বিতীয় জোড়াকে বলা হয় স্ট্রিপার 2 ওয়ার্কার 2, এটা হলো স্ট্রিপার 3 ওয়ার্কার 3, এটা স্ট্রিপার 4 ওয়ার্কার 4। আমাদের ওয়ার্কার এবং স্ট্রিপারটা আসলে কিভাবে কাজ করতেছে, সো এখানে আমাদের প্রথমে যে ফিট স্ট্রিপার এবং সিলিন্ডারের গা বেয়ে হলো যে মানে এখানে যে আমাদের যে ইয়াগুলো থাকে, যে ওয়্যারগুলো থাকে, সেটা দিয়ে হলো আমাদের কোথায় চলে যাবে, ওয়ার্কার রোলারের ওখানে চলে যাবে। সেখানে আমাদের সিলিন্ডারের স্পিডটা কিন্তু অনেক বেশি থাকে, ওয়ার্কার রোলারের স্পিডটা অনেক কম থাকে। আর এখানে যেটা হয় যে ওয়ার্কার এবং সিলিন্ডারের মাঝে একটা নির্দিষ্ট গেজ পরিমাণ ফাঁকা থাকে বা একটা গ্যাপ থাকে। তো এখানে আমাদের এই গেজের বেশি পরিমাণ যদি ফাইবার হলো যে এদের মাঝ দিয়ে যায়, তাহলে হলো এদের মাঝে হলো একটা অ্যাকশন হয় ওয়ার্কার এবং সিলিন্ডারের মাঝে, সেটাকে বলা হয় কার্ডিং অ্যাকশন। সো এই কার্ডিং অ্যাকশনে আমাদের কি হবে, যে এক্সট্রা যে ফাইবারগুলো থাকে সেটা হলো ওয়ার্কার রোলারটা হলো ছাড়িয়ে নিবে, এবং সেই ওয়ার্কার রোলার থেকে আমাদের যে স্ট্রিপার রোলার যেটা আছে সেটা হলো ওয়ার্কার রোলার থেকে ছেড়ে নেবে। সো এখানে ওয়ার্কার রোলার এবং স্ট্রিপার রোলারের মাঝে আরেকটা অ্যাকশন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন। সো স্ট্রিপার যে এক্সট্রা যে ফাইবারগুলো পেলো সেটা আবার হলো সিলিন্ডারে ফেরত পাঠিয়ে দিবে। সো এখানে দেখা যাচ্ছে যে একটা মিক্সিং হচ্ছে, মানে এখানে কন্টিনিউয়াসলি তো আমাদের হলো যে সিলিন্ডারটা ঘুরতেছে, ফাইবার ক্যারি করতেছে। এখানে কিছু ফাইবার হলো ওয়ার্কারের মধ্যে জড়িয়ে ছিল, দেন ওয়ার্কার থেকে স্ট্রিপারে গেল, দেন স্ট্রিপার থেকে আবার সিলিন্ডার আসলো, অর্থাৎ হলো একটা মিক্সিং হয়েছে। সো এই কাজটা হবে আমাদের এখানে 4 জোড়া যে ওয়ার্কার স্ট্রিপার রোলার রয়েছে সেটার মাঝে। সো এখানে আরো বেশি স্প্লিটিং হবে, আরো বেশি মিক্সিং হবে। ওকে, দেন হলো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের এই নিচের যে স্ট্রিপার এবং ওয়ার্কার রোলার রয়েছে এবং এটার নিচে আরো 2টা রোলার রয়েছে, এই 2টা রোলারকে বলা হয় টিন সিলিন্ডার। তো এই টিন সিলিন্ডার আসলে কাজটা কি, তো এখানে দেখা যাচ্ছে আমাদের যখন স্প্লিটিং হবে হবে বা মিক্সিং হবে, তো দেখা যাচ্ছে যে হয়তো যে ওয়ার্কার রোলারে যেসব ফাইবার গুলো জড়িয়ে ছিল এখানে হলো লং ফাইবার থাকতে পারে, সেই লং ফাইবারটা আমরা চাই যে যাতে ওয়েস্ট না হয়। তো এই জন্য আমাদের এখানে টিন সিলিন্ডারটা রয়েছে, মানে আমাদের এখানে ওয়েস্টেজটা কন্ট্রোল করার জন্য, মানে ওয়ার্কার রোলার থেকে যাতে এই গ্রাভিটির কারণে
যে লং ফাইবারগুলো আছে সেটা যেন নিচে না পড়ে যায়, এই জন্য নিচে এখানে দুইটা পিন সিলিন্ডার রয়েছে। কিন্তু অন্য যে আমাদের যে ওয়ার্কার স্ট্রিপার রোলার রয়েছে সেখানে কিন্তু আর কোনো পিন সিলিন্ডার নাই, শুধুমাত্র নিচেই রয়েছে। সো এখানে আসলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, যার কারণে আমাদের এখানে এক্সট্রা করে একটা পিন সিলিন্ডার দেওয়া লাগছে। সো আমাদের এই লাস্ট পেয়ার যে স্ট্রিপার এবং ওয়ার্কার রোলার ছিল, তারপরে হলো আমাদের ফাইবারগুলো কোথায় চলে আসবে, ডফারে চলে আসবে। সো এটা হলো আমাদের টপ ডফার এবং এটা হলো আমাদের বটম ডফার। সো এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে ব্রেকার কার্ড মেশিনের সাথে ফিনিশার কার্ড মেশিনের পার্থক্য হলো এখানে আমাদের দুইটা কিন্তু আবার ডফার রয়েছে, একটা টপ ডফার একটা বটম ডফার। সো এখানে টপ ডফার, সো এখানে আমাদের কি হচ্ছে যে সিলিন্ডার স্পিড অনেক বেশি, ডফার স্পিড অনেক কম। সো এখানে আমাদের কি হবে যে ফাইবারগুলো ডফারের উপর আসলে হুমড়ি খেয়ে পড়বে। সো এখানে আমাদের দেখা যাবে যে ফাইবারগুলোর যে একটা প্যারালাইজেশন যেটা ছিল সেটা আসলে নষ্ট হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হলো টপ ডফার রোলার। সো এই টপ ডফার রোলারের সামনে আমরা দেখতে পাচ্ছি হলো যে ড্রয়িং রোলার, এবং ড্রয়িং রোলারের উপরে রয়েছে ড্রয়িং প্রেসিং রোলার, এবং এর উপরে রয়েছে একটা ক্লিয়ারার রোলার। সো এই ড্রয়িং রোলারের নিচে আরো একটা রোলার রয়েছে, সেটা হলো ক্লিয়ারার রোলার। সো এই ক্লিয়ারার রোলারটা এবং হলো যে ড্রয়িং প্রেসিং রোলার এবং হলো ড্রয়িং রোলার, সো এই যে চারটা হচ্ছে রোলার, এই সেম রোলার সেটটা হলো আবার বটম ডফার এটা সামনে রয়েছে। সো এটার কাজগুলো সম্পর্কে এখন আমরা জানবো। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ওয়্যার রয়েছে, এটা হলো একটা ডফার, ঠিক আছে। সো এই ডফারের সামনে আমরা যে চারটা রোলার দেখতে পাচ্ছি, 2 জোড়া রোলার। সো এখানে হলো এটা হলো উপরে ক্লিয়ারার রোলার, এবং এটা হলো আমাদের ড্রয়িং প্রেসিং রোলার, এটা হলো ড্রয়িং রোলার। সো আমাদের এই ডফার থেকে ড্রয়িং প্রেসিং রোলার এবং হলো ড্রয়িং রোলার যে নিপ, এই ডফার থেকে এই নিপ পর্যন্ত আমাদের হলো কি হবে, ড্রাফটিং হবে, মানে এখান থেকে আসলে এটা টেনে নিয়ে আসবে আমাদের ডফার রোলার থেকে, যে ফাইবার যে ওয়েব যেটা আছে সেটাকে আসলে টেনে নিয়ে আসবে। সো টেনে নিয়ে আসলে এই যে প্লেটের মধ্য দিয়ে এখানে আরো এক জোড়া হলো, আরো একটা পেয়ার হলো আমরা কি দেখতে পাচ্ছি যে ড্রয়িং প্রেসিং রোলার এবং ড্রয়িং রোলার। সো এদের মাঝে চলে আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানে আমাদের যে বটম যে ডফারটা ছিল সেটা হলো এইখানে রয়েছে। সো এই বটম ডফার থেকে আমাদের যে ফাইবার যে ওয়েবটা ছিল সেটাও কিন্তু এখানে আমাদের এই ড্রয়িং প্রেসিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝ দিয়ে চলে আসবে। ডফার থেকে যেই পরিমাণ হলো যে ফাইবার ওয়েবটা ছিল সেটা এখান দিয়ে পাস করতেছে, এবং হলো এখানে আমাদের বটম ডফার থেকেও যে ইয়াগুলো ছিল, যে ফাইবার ওয়েবগুলো ছিল, সেটা আসলে এখান দিয়ে পাস করবে। বাট এখানে আসলে দেখতে পাচ্ছি যে টপ ডফারের যে ফাইবার ওয়েবটা আছে সেটাও কিন্তু এই আমাদের এই যে বটম যে ড্রয়িং প্রেসিং রোলার এবং বটম ড্রয়িং রোলার এদের মাঝ দিয়ে চলে আসবে। সো এখানে আমাদের দুইটা ওয়েবের একটা মিক্স হবে। সো এই মিক্সটা হয়ে আমরা হলো এখানে দেখতে পাচ্ছি যে মেটাল কন্ডেন্সার রয়েছে। সো এটা হলো আমাদের মেটাল কন্ডেন্সার। সো এখানে আমাদের হলো যে ডফার এবং হলো এই যে ড্রয়িং প্রেসিং রোলারের মাঝ দিয়ে যে ফাইবার ওয়েবগুলো আসতো সেটা হলো এই মেটাল কন্ডেন্সারে প্রবেশ করবে। সো এখানে আমাদের যে ফাইবারের যে একটা বিশাল একটা যে উইথ ছিল সেটা আসলে ন্যারো হয়ে যাবে। কি পরিমাণ ন্যারো হবে, এই যে আমাদের এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছি হলো কি ফ্রন্ট ডেলিভারি প্রেসিং রোলার, এবং এটার নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ফ্রন্ট ডেলিভারি রোলার। সো এটা নিচেও দেখা যাচ্ছে। সো এটার মাঝে দিয়ে আমাদের হলো কি হবে, যে স্লাইভার যে ফর্মটা আছে সেটা হলো বের হয়ে যাবে। সো আমরা একটু রিক্যাপ করি যে প্রথমে আমরা হলো ব্রেকার কার্ডের যে স্লাইভার ছিল সেটা আসলে কয়টা ফিট করেছিলাম, 11টা ফিট করছিলাম। সো এখান থেকে আসলে আমরা কয়টা স্লাইভার পাচ্ছি, একটা স্লাইভার পাচ্ছি। সো এখানে আমাদের ডাবলিং রেশিওটা হচ্ছে 11:1। সো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের হলো ফ্রন্ট ডেলিভারি প্রেসিং রোলার এবং ডেলিভারি রোলারের মাঝ দিয়ে হলো আমাদের যে স্লাইভার যেটা ছিল সেটা এখানে চলে আসবে। সো এটাকে আমরা আসলে আরেকটা কথা এখানে বলা উচিত। সো আমরা ইনপুটটা আসলে কোথায় নিয়েছিলাম, এখানেই তো নিয়েছিলাম, তাই না? এবং ডেলিভারিটা আসলে কোথায় পাচ্ছি, এখানেই পাচ্ছি। সো এখানে দেখো যেই পাশে ইনপুট সেই পাশে যদি আউটপুট হয়, সো আমাদের ফিড হচ্ছে যেই পাশে, ডেলিভারি হচ্ছে একই পাশে। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে পুরা 360 ডিগ্রি একটা রোটেশন দিয়ে ফাইবারগুলো এখানে চলে আসছে। তো সেটাকে বলা হচ্ছে যে আমাদের ফুল সার্কুলার কার্ডিং মেশিন। সো আমাদের এই যে ফিনিশিং কার্ডিং মেশিন যেটা, সেটা হলো একটা ফুল সার্কুলার কার্ডিং মেশিন। আর এখানে আমাদের যে পিনগুলো ছিল, পিনগুলোর সিলিন্ডারের যে পিন বা যে ওয়ার্কারের যে পিন, স্ট্রাইকারের যে পিন, সেগুলো আসলে নিচের দিকে ছিল। সেটা আমাদের ওই ফাইবারগুলোকে হলো নিচের দিকে স্ট্রাইক করছিল। সো এটাকে আরেকটা কথা বলা যায়, সেটা হলো ডাউন স্ট্রাইকিং, মানে এটা ফাইবারকে নিচের দিকে স্ট্রাইক করতেছে। ওকে, দেন আমাদের হলো যে ফ্রন্ট ডেলিভারি প্রেসিং রোলার বা ডেলিভারি রোলার, এরপরে চলে আসতেছে আমাদের সাইড ডেলিভারি প্রেসিং রোলার এবং সাইড ডেলিভারি রোলার। সো এরপরে এটা থেকে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনভেয়ার বেল্ট টাইপের রয়েছে। তো এটার মধ্যে দিয়ে আমাদের ফাইবারটা পাস করে। সো আমাদের কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে এই ফাইবারগুলো আসলে স্লাইভারটা আসলে কোথায় চলে যাচ্ছে, স্লাইভারটা চলে যাচ্ছে আমাদের এই যে একদম শেষ ফাইনাল ডেলিভারি প্রেসিং রোলার এবং ডেলিভারি রোলারের মাঝে দিয়ে চলে আসতেছে। সো এই যে আমাদের যে ফিনিশার কার্ডের যে স্লাইভার যেটা আমরা পেলাম, সেটাকে আসলে আবার হলো একটা রোল ফর্ম করতে হবে। সে রোল ফর্মের জন্য আমাদের এখানে রয়েছে একটা রোল ফর্মার।
সো আমাদের এখানে যে ফিনিশার কার্ডের যে স্লাইভারটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে আউটপুট, তাই না? সো এটাকে আমরা আসলে কি ফর্মে পেলাম, রোল ফর্মে পেলাম। সো এভাবে আসলে আমাদের যে ফিনিশার কার্ডের যে মেশিনটা রয়েছে সেটার আমরা হলো সবগুলো পার্টসের যে ডিটেলসগুলো সেটা আসলে জেনে ফেললাম। সো এইভাবে আসলে আমাদের তাহলে কি হচ্ছে যে আমরা 11টা ব্রেকার কার্ডের স্লাইভার থেকে একটা ফিনিশার কার্ডের স্লাইভার তৈরি করছি। সো ডাবলিং রেশিও হচ্ছে 11:1। এরপরে আমাদের আসলে কি করতে হবে, একটু প্যারালাইজেশন করতে হবে। সো এটার জন্য আমরা হলো পরবর্তী যে মেশিনটা রয়েছে সেটা হলো আমাদের ফার্স্ট ড্র ফ্রেম, সেখানে আমরা এটা পাঠিয়ে দেবো। সো এটাই ছিল আমাদের ফিনিশার কার্ডেড মেশিনের সবগুলো পার্টসের ফাংশন নিয়ে। সো নেক্সট মেশিন আমরা হলো যে ফার্স্ট ড্র ফ্রেম, এটার সবগুলো যে পার্টস রয়েছে এটার ফাংশনগুলো নিয়ে জানবো। সো টিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।